সিডনির সকালের শুরুটাই গুড়ি গুড়ি বৃষ্টি। তবে নারী এশিয়ান কাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতিতে কোনো ছাড় দিতে নারাজ ফুটবলাররা। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে সকাল 8টা থেকে শুরু হয় অনুশীলন। ভ্রমণ ক্লান্তি এরই মধ্যে কেটে গেছে ফুটবলারদের। দ্বিতীয় দিনে তাই উজ্জীবিত নারী দল। এদিন অনুশীলনে ফুটবলারদের দ্রুত ট্রানজিশন ও বল নিয়ন্ত্রণের কৌশলের উপর বেশি জোর দিয়েছেন কোচ পিটার বাটলার। অনুশীলনের পর ম্যাচ আবহে 11 জন করে দুদলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আফিদারা। ম্যাচে বিভিন্ন পজিশনে ফুটবলারদের ঘাটতি ও উন্নতির জায়গাগুলো খুঁজে দেখেছেন কোচিং স্টাফ। আসরে বাংলাদেশের 3 প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান বেশ শক্তিশালী হওয়ায় সতর্ক বাটলার। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের মানসিকতা ধরে রেখে চাপমুক্ত থেকে ফুটবলাররা যেন পারফর্ম করতে পারেন সেদিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। পরে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের অধীনে জিম সেশনে অংশ নেন ফুটবলাররা। ঢাকার চেয়ে সিডনির গরম কিছুটা বেশি হয় মানিয়ে নেয়ার চেষ্টা চলছে ফুটবলারদের। বাংলাদেশ দলে মাতসুসিমা সুমাইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার সুইডেন প্রবাসী আনিকা রানিয়া। যাওয়ার আগে কোচ পিটার বাটলার জানিয়েছিলেন আনিকা যোগ দেয় শক্তি বেড়েছে লাল সবুজের। এরই মধ্যে সতীর্থদের সঙ্গে বেশ মানিয়েও নিয়েছেন তিনি। তবে গরমের সঙ্গে মানিয়ে নিতে নাকি কিছুটা কষ্ট হচ্ছে তার। মূল মিশনের আগে সবার কাছে দোয়া চেয়েছেন আনিকা। But we're getting used to it and it's getting better every day. I'm staying with Afida again and we're having much fun here in Sydney and the team bonding is getting better. To be honest, it feels the same. For me, it's hard with the weather. I'm still getting used to the weather and it's hotter here than in Bangladesh. আগামী 27 ফেব্রুয়ারির আগ পর্যন্ত এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে অনুশীলন চলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। পারভিন আক্তার, সময় সংবাদ।